नमस्कार बंधुरा आबार एकटी नतून पर्वे शानवी कुकिंग ब्लगे आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी आपनादेर संगे गरमेर दुपुरे एकटी तृप्तिदायक काँचा आम दिए भेंडिर टक झाल मिष्टि एकटी रेसिपि शेयर करब। आशा करी आपनादेर सबार भीषण भालो लागबे। यदि भालो लेगे थाके एकटी लाइक और बंधुदेर संगे शेयर करे देबेन और এই রকমই নিত্য নতুন রান্নার আপডেট পেতে শানভি কুকিং ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। কাঁচা আম দিয়ে ভেন্ডির টক মিষ্টি ঝাল বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম ভেন্ডি এইরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর যেগুলো ছোট সাইজের ভেন্ডি ছিল সেগুলো গোটাই রেখেছি। আর নিয়েছি একটা কাঁচা আম। আমটা ভীষণই টক ছিল, তাই জন্য সম্পূর্ণ আমের প্রয়োজন ছিল না আমার। অর্ধেক আম ভালোভাবে খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিতে হবে। এরপর ওভেনের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেব 2 চামচ মতো সরিষার তেল। তেলটা কড়ার চারিপাশে ভালোভাবে চালিয়ে দিলাম। এরপর গ্যাসের ফ্লেমটা হাই করে কেটে রাখা ভেন্ডিগুলো তেলের ওপর দিয়ে স্বাদ মতো নুন দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রেখে দিতে হবে, যাতে ভেন্ডিগুলো ভালোভাবে মজে যায়। ফিরে আসলাম 5 মিনিট পর। এবার ঢাকনাটা সরিয়ে দিলাম। ভেন্ডিগুলো অনেকটাই নরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আবারও 4 থেকে 5 মিনিট মতো ভেন্ডিগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। ভেন্ডিগুলো ঠিক এই রকম ভাজা হয়ে গেলেই এবার কড়াই থেকে নামিয়ে নেব। এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই। এরপর ওই কড়াইটায় 1 চামচ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দেব 1/2 চামচ মতো 5 ফোড়ন। 5 ফোড়নটা হালকা ভেজে নিয়ে যখন 5 ফোড়নের একটা মিষ্টি সুগন্ধ আসবে তখন কেটে রাখা আমগুলো দিয়ে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে আমের সঙ্গে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার দিয়ে দেব 1/2 চামচ জিরে গুঁড়ো। আবারও ভালোভাবে সবকিছুর সঙ্গে মিক্স করে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা ভেন্ডি বা ঢেঁড়স। এবার খুব ভালোভাবে সবকিছুর সঙ্গে মিক্স করে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার আবারও ভালোভাবে সবকিছুর সঙ্গে মিক্স করে নিতে হবে। এরপর দিয়ে দেব 1 চামচ সরিষা বাটা। সরিষা বাটা দিয়েও আবারও সবকিছুর সঙ্গে মিক্স করে একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মতো রেখে দেব। ফিরে আসলাম 5 মিনিট পর। ভেন্ডিতে যে জলটা দিয়েছিলাম জল ভালোভাবে ফুটতে শুরু হয়েছে। এই সময় স্বাদ মতো নুন দিয়ে আবারও সব কিছু একসঙ্গে মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিটের জন্য রেখে দেব। তাহলে ভেন্ডি আর আম সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ফিরে আসলাম 5 মিনিট পর। ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। এই রান্নাটা একটু শুকনো শুকনোই হয়, তবে আপনারা যদি একটু গ্রেভি রাখতে চান তাহলে সরিষা বাটার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন আর একটু বেশি পরিমাণে জল দিয়ে দেবেন। কাঁচা আম দিয়ে ভেন্ডির ঝাল প্রায় রেডি হয়ে এসেছে। সবশেষে স্বাদ মতো চিনি দিয়ে আবারও সব কিছুর সঙ্গে মিক্স করে 1 মিনিট মতো রেখে নামিয়ে নিলেই
টকঝাল মিষ্টি ভেন্ডি বা ঢেঁড়সের সবজি রেডি হয়ে যাবে। এরপর একটা বলে সার্ভ করে নেব। আপনারাও এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এই গরমের দুপুরে ভাতের সঙ্গে অসাধারণ লাগে। আর আমার রেসিপিগুলি আপনাদের কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মূল্যবান সময়টি আমাকে দেওয়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে।